নমস্কার দর্শক মন্ডলী, আপনাদের প্রিয় চ্যানেল নিত্যা দর্শনে সবাইকে স্বাগত। আজকে অত্যন্ত দুটি বড় আপডেট নিয়ে হাজির। সঙ্গে শুভরাম, আপনাদেরকে জানাবো যে একদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আসছে বড়সড় রদবদল, অন্যদিকে রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষা দপ্তর থেকে জারি হওয়া দুটো নির্দেশিকা। একেবারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, পুরোটাই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আমি শিবরাম। বন্ধুরা, কলকাতা হাইকোর্টের নতুন অ্যাক্টিং চিফ জাস্টিস নিয়োগ ভারতের রাষ্ট্রপতি নির্দেশক্রমে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক থেকে 19 জুন 2026 তারিখে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি শ্রী মাননীয় সুজয় পাল 20 জুন 2026 তারিখ অবসর গ্রহণ করছেন। ভারতীয় সংবিধানের 223 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি কলকাতা হাইকোর্টের প্রবীণ বিচারপতি শ্রী মাননীয় তপব্রত চক্রবর্তী মহাশয়কে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত চিফ জাস্টিস হিসাবে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করছেন। কলকাতা হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ আদালতের সমস্ত প্রশাসনিক ও বিচার বিভাগীয় কাজের তদারকি এখন থেকে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। দ্বিতীয় যেটা বড় খবর, শিক্ষকদের জন্য সমগ্র শিক্ষা মিশনের বিশেষ নির্দেশিকা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে গুরুত্বপূর্ণ মেমো নাম্বার জারি করা হয়েছে। মেমো নাম্বার 88 কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের অধীনস্থ সিসিআরটি সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি জানানো করা হয়েছে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির অনুসারে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য একটি বিশেষ কর্মশালা বা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এর মূল থিম হলো লিঙ্কিং এডুকেশন উইথ কালচারাল, অর্থাৎ শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন। শিক্ষকদের এখন করণীয় কি? এই চিঠিটি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতিদের পাঠানো হয়েছে। জুন 2026 থেকে মার্চ 2027 পর্যন্ত দীর্ঘ মেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মেয়াদে শিক্ষকদের এই ট্রেনিং বা কর্মশালা মনোনীত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্কুল স্তরের শিক্ষাদানে সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে পড়াশোনাকে আরো উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। বন্ধুরা, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এবং বিচার ব্যবস্থার এই দুই বড় পরিবর্তন নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে দিন। আর আসুন সবাই মিলে একসঙ্গে বলি বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।